হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি তৈরি করছি টমেটো স্যুপ। আমি আপনাদের সাথে এই টমেটো স্যুপের রেসিপিটা শেয়ার করছি। টমেটো স্যুপ বানানোর জন্য আমি নিয়েছি 4টা মিডিয়াম সাইজের টমেটো, একটা বড় সাইজের গাজর। এখানে আছে হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি। আর এখানে আছে যথাক্রমে বাটার, লবণ, 1 টেবিল স্পুন সুগার, 1 টেবিল স্পুন কর্নফ্লোর আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। 4টা টমেটো আমি স্লাইস করে কেটে নিলাম। এরপর আমি গাজরটাকেও কেটে নিলাম। বার্নার অন করে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি। এটাকে হালকা ফ্রাই করে নিচ্ছি। আমার রসুন ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা কুচি আর হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 5 থেকে 7 মিনিট ফ্রাই করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর এবং তার সাথে অবশ্যই টমেটোটাও আমি অ্যাড করে দিচ্ছি এখনই। এরপর আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ। আমি এখানে অ্যাড করলাম 1.5 টিস্পুন লবণ এবং তার সাথে অবশ্যই আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। এখন আমি সামান্য জল অ্যাড করছি। অ্যাড করে আমি এটাকে 10 মিনিটের জন্য কভার করে রাখছি এবং বার্নারটা মিডিয়াম ফ্লেমে রাখছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, টমেটো, গাজর, এভরিথিং অর্ধেকের বেশি কিন্তু কুক হয়ে গেছে। এবার আমি করছি কি, যে আমি কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করছি। স্যুপে যতখানি জল দরকার বা যতখানি স্যুপ হবে আমি ততখানি জল কিন্তু এখনই অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে দেওয়ার পর এটাকে আবার ফোটাবো আমি 10 থেকে 12 মিনিট। তারপর আমি এটাকে ছেঁকে নেব। 10-12 মিনিট পর ফিরে এলাম। আমি কিন্তু স্যুপটাকে ছেঁকে নিয়েছি। ছাঁকনির উপরের অংশে দেখুন সলিড পার্টটা আছে। এবার আমি সলিড পার্টটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আমি এটাকে ব্লেন্ড করে নেব। সলিড পার্টটা আমি ঠান্ডা করে নিলাম। এরপর এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমার সলিড পার্টটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এই ব্লেন্ড করা অংশটা স্যুপে দিয়ে দিচ্ছি। এরপর স্যুপটা 5 থেকে 10 মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে। এরই মধ্যে আমি কয়েকটা জিনিস অ্যাড করছি। প্রথমত হচ্ছে 1 টেবিল স্পুন চিনি অ্যাড করছি এতে। আর এখান থেকে কিছুটা স্যুপ নিয়ে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লোরে অ্যাড করছি। কর্নফ্লোরটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে স্যুপে দিয়ে দিচ্ছি। এরপর 5 মিনিট ফুটিয়ে নিয়ে স্যুপটাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বাটার। ব্যাস, আমার স্যুপ কিন্তু রেডি। ব্যাস, আমার টমেটো স্যুপ তৈরি করা হয়ে গেছে। আমার স্যুপ রেডি। আমি এখন টমেটো স্যুপটাকে গরম গরম সার্ভ করছি। আমার ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন। ওকে, আজ এখানেই থাক। বাই।